কারণ আজকে অবরোধ? আজকে অবরোধ হয়েছে আমরা আমাদের যেই খেতাবাড়ি গ্রাম পঞ্চায়েত আছে সোনামুড়া সাব ডিভিশনের আন্ডারে এই পঞ্চায়েতে ওএনজিসি অনেক পূর্বে 2003 থেকেই এখানে ড্রিলিং প্রজেক্ট চালাইছে। বিভিন্ন সময় সময় ধরে তারা ড্রিলিং করে আবার ওয়াশ করে, এই কারণে এবং বর্তমানে আজকেও চলছে একটা ওয়াশ আবার। তো এই ড্রিলিং এবং ওয়াশের কারণে যেই কেমিক্যাল, প্রচুর পরিমাণে কেমিক্যাল আমাদের পার্শ্ববর্তী যে ধান ক্ষেত আছে, জমি আছে এবং এই ফিশারিজ আছে, সবগুলিতে ওদের কেমিক্যাল গিয়ে আমাদের ধান, ফিশারি এবং সব নষ্ট হচ্ছে, সবজি ক্ষেত। তো ওদের এই বিষয়কে কেন্দ্র করে বিভিন্ন আধিকারিককে, বিভিন্ন উচ্চপদস্থ ওএনজিসির আধিকারিককে আমরা অবগত করি গ্রাম থেকে, পঞ্চায়েত থেকে, এবং কৃষকরা বারবার গিয়ে ওদের কাছে অবগত করেছে এবং অ্যাপ্লিকেশনও দেওয়া হয়েছে আমাদের বিভিন্ন কৃষকদের দাবি নিয়ে। তারপর ওরা 3 দিনের টাইম দিয়েছে, ঠিক আছে। আজকে নিয়ে আমরা পঞ্চমবার ওদের সাথে দেখা করেছি, আজকে না কালকে, কালকে না পরশু, এইভাবে করে করে লাস্ট 3 দিনের টাইম নিয়েছে। আজকে 5 দিন, 1 সপ্তাহের উপর চলছে। তো ওরা আসছে করে ওদের কৃষকের কোনো ক্ষতিপূরণও দিচ্ছে না, কথাও বলছে না। আমরা চাইছি যে যে ক্ষতি হচ্ছে, যে কেমিক্যাল বের হওয়ার কারণে, ড্রিলিংয়ের কারণে যে ধান ক্ষেত এবং ফিশারিজ ক্ষতি হচ্ছে, এই ফিশারির বিভিন্ন ধরনের এই কেমিক্যালগুলিতে ধান পুরা বার্ন হয়ে যাচ্ছে, জ্বলে যাচ্ছে। তারপর হচ্ছে যে ফিশারিতে যে মাছ চাষ করছে, মাছ মরে যাচ্ছে। যদিও স্বল্প কিছু পরিমাণ মাছ বাঁচে, এগুলিতে বেশি পরিমাণ পেট্রোল, ডিজেল, কেরোসিনের গন্ধে এগুলি খাওয়া যাচ্ছে না, বাজারে বিক্রি হচ্ছে না, বিভিন্ন ধরনের সাইড এফেক্ট হয়। কতজন কৃষকের জমি? এখানে তো প্রায় 2 থেকে 250 জন কৃষক আছে। একজ্যাক্ট প্রপার তো কোনো ডিজিট নেই আমাদের গ্রামের সবাই, কিন্তু 200 থেকে 250 জন কৃষক আছে এখানে। কারোর একটু কম জমি আছে, কারোর বেশি জমি আছে, সে মিলে 2 থেকে 250 জন কৃষক। কেমন হবে আনুমানিক, কত হেক্টর জমি? আনুমানিক হেক্টর হিসেব করলে তো 100 হেক্টরের উপর জমি হবে, প্রায় 250 থেকে 300 খানির উপরে জমি আছে। এটা তো আমাদের আনুমানিক, তাহলে বেশিও হতে পারে, কিছু কমও হতে পারে। আপনার নাম? আমার নাম হচ্ছে, আমিও এই গ্রামের একজন কৃষকের ছেলে, আমার নাম হচ্ছে আনসার আলী। তার হচ্ছে আমাদের আরও বেশি ডিমান্ড ছিল বিভিন্ন সময় ধরে ওএনজিসির কাছে, আরও এইরকম কয়েকবার এই কেমিক্যালের রিয়েকশানে ধান জমি নষ্ট হয়েছিল। ওদের কাছে ওরা একটাই প্রসেস, বলে অ্যাপ্লিকেশন জমা দাও, অ্যাপ্লিকেশন জমা দিচ্ছে। কৃষক বারবার জমির পট্টা সহ বিভিন্ন কাগজপত্র সহ জমা দিচ্ছে, কিন্তু এরকম অনেকবার হয়েছে, ওরা কোনো ক্ষয়ক্ষতি দেয়নি, রিজেক্ট করেছে। তার জন্য আমরা ওদের কথায় বিশ্বাস করতে পারছি না। তাছাড়াও ওএনজিসির বিগত কয়েক বছর, প্রায় 20 থেকে 25 বছর কারণে আমাদের এই গ্রামের মধ্যে ওরা যখন ড্রিলিং বা জিসিএস প্রজেক্ট চালাচ্ছে, ওদের সাইড এফেক্টের কারণে বিভিন্ন চাষাবাদের জমি এখন মাটি হয়ে টিলা হয়ে গেছে। দরিদ্র থেকে কৃষক তাদের দাম জমি করতে পারছে না, সবজি লাগাতে পারছে না। রাস্তাঘাট এত খারাপ হয়েছে, রাস্তার দিয়ে খুঁজে পাওয়া যাচ্ছে না, রাস্তার মধ্যে গর্ত আছে না, গর্তের মধ্যে রাস্তা আছে। বিগত দিন ধরে আমরা ওদের কাছে দফায় দফায় দাবি করলেও ওরা বিভিন্ন কায়দায় গ্রামবাসীদেরকে বুঝিয়ে ভুলিয়ে পাঠিয়ে দেয়, কোনো ধরনের ক্ষয়ক্ষতি দিচ্ছে না। আপনি যদি সোনামুড়া থেকে ওএনজিসি জিসিএসে আসেন, সেখানে কোনো রাস্তাই খুঁজে পাবেন না, এটাকে রাস্তাই মনে হবে না। 2026 সালে আমরা এই টেকনোলজির যুগে এই রাস্তা দিয়ে চলি, অথচ ওএনজিসির বড় বড় অফিসাররা সেই রাস্তাতেই স্করপিও, বোলেরো, বিভিন্ন ইনোভা, ফরচুনার গাড়ি দিয়ে চলে, ওদের তো ধাক্কা লাগে না। কিন্তু আমাদের এই যখন বাচ্চারা বিভিন্ন স্কুলে যায়, মহিলারা বাজারে যায়, বিভিন্ন অফিসে যায়, ওদের শাড়ি কাপড় থেকে কোনোটাই রক্ষা পায় না, কাদাযুক্ত মাটি থেকে হাঁটারও উপযোগ্য নয়। এরকম ড্রেন কনভার্ট করে দেওয়ার কারণে বিভিন্ন জমি নষ্ট হচ্ছে, রাস্তা হচ্ছে, কোনো ধরনের সুরাহা ওএনজিসি থেকে আসছে না। আজকে থেকে আমরা 15 বছর 20 বছর ওদের পিছনে পিছনে ঘুরি, ওরা ভাওতাবাজি করে এখানে পাঠায়, ওখানে পাঠায়, মানে গ্রামবাসীরা